আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকেই সমারোহ অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে যে ভিডিওটি দেখাচ্ছি, যে গাছটি, এটি হচ্ছে লাল কলা বা অগ্নিশ্বর কলা। পুষ্টিবিজ্ঞানীরা বলেন এই কলার এমনিতেই কলাতে অনেক ধরনের পুষ্টি রয়েছে, তারপরেও লাল কলাতে আরও বেশি পুষ্টি রয়েছে। এই কলাটি দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। তো এই কলা গাছটি নিয়েই আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। আপনারা অনেক সময় বলে থাকেন যে আসলে কলা আদৌ লাল হবে কি হবে না, তো এই বিষয়টির জন্য আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, আমরা আপনাদেরকে আপডেট দিব। তবে প্রথম দিকে এটি যে লাল কলার গাছ, এটি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই বোঝাতে চাচ্ছি। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা এই গাছগুলো কিন্তু লাল দেখা যাচ্ছে। অর্থাৎ লাল কলা গাছের বৈশিষ্ট্যটা হচ্ছে, লাল কলা গাছের যে এই যে ডাঁটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ডাঁটা গোড়া সব কিছুই কিন্তু লাল দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা, এটার বৈশিষ্ট্য। এরপরে যখন কলা আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দেখাবো। তো আসলে এই কলার গাছটা আপনারা কিভাবে লাগাবেন বা কিভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারেন বা পারিবারিকভাবে আপনারা এটার স্বাদ নিতে পারেন। আমরা যে কলা গাছের যে চারাগুলো দিয়ে থাকি, এর চাইতে আরও একটু ছোট। এই চারাগুলো লাগানোর 8 থেকে 9 মাসের মধ্যে এই গাছগুলোতে কলা চলে আসবে। আপনারা একটি গাছের চারা লাগালে সেখান থেকে অনেকগুলো আপনার শাখা প্রশাখা হবে। এই দেখেন, আমরা এখানে একটি লাগিয়েছিলাম, 2টি হয়েছে, এটাতেও 2টি হয়েছে। তো লাগানোর পদ্ধতিটা হলো, আপনারা যে ড্রামে লাগাবেন বা যে জমিতে লাগাবেন, সেই জমি প্রস্তুতের সময় অবশ্যই আপনাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং হচ্ছে আপনার ওই গাছে পর্যাপ্ত পরিমাণ কলার যে ছড়ি, এটার সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ আমরা যতটুকু সম্ভব আমরা রাসায়নিক সার ব্যবহার থেকে দূরে থাকব। একেবারে যদি ব্যবহার না করলেই ভালো হয়, সেটা আরও বেশি ভালো। কারণ রাসায়নিক সার হচ্ছে আপনার সাময়িকের জন্য উপকার, বাট পরবর্তী সময় এই দেখেন, এই লাল কলা উপরে থেকেই সব কিছু লাল দেখা যাচ্ছে। এই দেখেন, ইভেন আপনার কলার পাতার মধ্যের যে সিঁড়িটা, এটাও লাল দেখা যাচ্ছে। এই দেখেন প্রত্যেকটা পাতার। তো ইনশাআল্লাহ আশা করি কলাও লাল হবে। তো আশা করি আপনারা এরপরে যখন এগুলো আপনার জৈব সার দিবেন, দিয়ে যেখানে লাগাবেন ওই গর্তের মাটির সাথে ভালোভাবে আপনাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে। গোবর দিবেন, খোল দিবেন। এরপরে চার পাতার উচ্ছিষ্ট অংশ, যেটা আমরা পান করার পরে ফেলে দেই, এই জিনিসগুলো দিয়ে ভালোভাবে ওই মাটির সাথে মিক্সার করে এই কলার চারা, একটি কলার চারা আপনারা লাগিয়ে দিবেন। লাগানোর পরে যদি বৃষ্টি না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে পানি দিতে হবে, অর্থাৎ পানি সেচের ব্যবস্থা করতে হবে। আর যখন যদি অতিবৃষ্টির কারণে অনেক সময় গাছের গোড়ায় পানি জমে যায়, তাহলে আপনাদেরকে পানি সেখান থেকে যেন নিষ্কাশন হয় সে ব্যবস্থা করতে হবে। এইটা গেল। এরপরে আপনার যদি গাছে কখনো কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ করে, সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করলে আমরা আপনাদেরকে যে কীটনাশকগুলো দিতে বলবো, অথবা আপনার স্থানীয় উপজেলা কৃষি অফিসারদের সাথে পরামর্শ করলেও আপনারা সেই যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন। এরপরে এই গাছগুলো থেকে যদি মনে করেন যে আপনারা ওই যে আলাদা আলাদা করে লাগিয়ে দিবেন, সেটাও আপনারা পারবেন। এটা লাগানোর 8 থেকে 9 মাসের মধ্যে কলা যেহেতু চলে আসবে, তো এতদিন আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল কলা গাছ, দেখতে এত সুন্দর লাগছে। তো ইনশাল্লাহ আশা করি এই গাছগুলোতে কলা আসলে আপনাদেরকে দেখাবো। আমরা আসলে চাচ্ছি আপনাদেরকে সঠিক মানের সঠিক চারা দিতে, আপনারা যেন প্রতারিত না হন। আর এই কলা এখন বাংলাদেশে প্রায় জায়গাতেই হয়েছে।
আমি এই গাছগুলোতেই আপনাদেরকে কলা দেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বেঁচে রাখে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই লাল কলা বা অগ্নিশ্বর কলা গাছের চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই অগ্নিশ্বর কলা বা লাল কলা গাছের চারা নিতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ যে যেখান থেকেই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে ছিলেন, সকলকেই আবারও সমারোহ অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।